বাড়িতে ওর পূর্ণ অধিকার আছে, সেটা তোমরা অস্বীকার করেছো, কিন্তু আমি তো অস্বীকার করতে পারি না। আর তোমরা আইনের একটা দিক স্বীকার করেছো, গুড্ডির সঙ্গে পিকলু ডিভোর্স হয়ে গেছে, কিন্তু আরেকটা দিক কিছুতেই মানতে চাইছো না, যে ডিভোর্স হয়ে গেলেও গুড্ডির এ বাড়িতে আসার অধিকার আছে, গুড্ডির এ বাড়িতে থাকার অধিকার আছে। সেটা কেন কেন মানতে পারছো না? এটা তোমাদের সীমাবদ্ধতা নয়? কাল তুমি সবেমাত্র হাসপাতাল থেকে ছাড়া পেয়েছো, আর এখন এরকম করে চিৎকার চেঁচামেচি করছো, এতে তোমার শরীর সব ঠিক থাকবে তোমার মনে হয় তো? এই মেয়েটা হচ্ছে সব নষ্টের গোড়া। এই মেয়েটা তোমার জীবন শেষ করে তবে ছাড়বে। তুমি চিন্তা করো না মাম্মা, আমি আজই চলে যাব। না না, এইভাবে তুমি চলে যাবে না বাড়ি থেকে, আমি তোমাকে নিয়ে এসেছি। তাই এইভাবে অপমানিত হয়ে তোমাকে আমি চলে যেতে দেবো না, আমি তোমাকে নিয়ে এসেছি। তোমার মাম্মামের অসুবিধা হলে না, বলো 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 বলো, শেষ করো কথাটা। তোমার মাম্মামের অসুবিধা হলে তার মানে তোমার মাম্মাম এই বাড়ি ছেড়ে চলে যাবে, তাই তো বলতে চাইছো, তাই না? বলো বলো বলো। আমার মুখে কথা বসিও না, আমি সে কথা বলতে চাইনি। আমি বলতে চেয়েছি তোমার অসুবিধা হলে ওর সঙ্গে তুমি কথা বলো না। কথা বলবো না মানে? হ্যাঁ, আমার ঘরেও থাকবে, আমার বাড়িতেও থাকবে, আর ওর সঙ্গে আমি কথা বলবো না মানে? আমি তো চলেই যেতে চাইছি, এখন আমি একটু বাইরে যাচ্ছি। জেঠুমনি তুমি প্লিজ আমার কথাটা একটু ভাবো। হ্যাঁ, আমি তোমাকে না দেখে থাকতে পারবো না, আমি তো বললাম আমি প্রত্যেকদিন কলেজের পর মানে বিকেলে আমি তোমার সঙ্গে এসে একবার করে দেখা করে যাব। তুমি প্লিজ আমাকে যেতে দাও জেঠুমনি। কেন আমি তোকে রাখতে পারবো না মা? কেন আমার এই অধিকারটা থাকবে না যে আমি দুটো দিন তোকে আমার কাছে রাখবো? তোর নিজেরও তো অধিকার আছে এখানে থাকার, আর এই বাড়িটা আমার বাড়ি। এই বাড়িতে যে বাড়তি ঘরটা আছে সেই ঘরে তুই থাকবি, ওটা তোর ঘর, আমি সেখানে তোর থাকার ব্যবস্থা করে দেব। আমি মিটিকে ডাকছি, মিটি আর টুটুলকে বলবো ওরা যেন ওখানে তোর থাকার ব্যবস্থা করে দেয়। তুই কারো দয়া এই বাড়িতে থাকছিস না, এই কথাটা তোকে মনে রাখতে হবে, আর যারা তোকে বলছে তাদেরও। ও, তার মানে তুমি ওকে এখানে একদম পার্মানেন্টলি আস্তানা গাড়ার ব্যবস্থা করে দিচ্ছ, তাই তো? যাতে এইখানেও বরাবরের জন্য থাকতে পারে, তাই তো? আরে পিকলুর জীবনটা একদম ধ্বংস করে ছাড়বে তুমি। পিকলুর জীবন ধ্বংস হতে যাবে কেন? পিকলু তো আজ এখানে আছে, কাল ট্রান্সফার হয়ে অন্য কোথাও চলে যাবে। একটা মেয়ে হস্টেলে থেকে লেখাপড়া করছে, ছুটি ছাটাতে তার কোথাও যাওয়ার জায়গা নেই, তার এখানে নিজের কোনো বাড়ি নেই। সবাই হস্টেল ছেড়ে বাড়ি চলে গেলেও তাকে হস্টেলেই থাকতে হয় কেন? তার তো বাড়ি আছে, তার তো থাকার জায়গা আছে। আমি ওর এই অধিকারটা প্রতিষ্ঠিত করবই। সে তুমি যাই বলো, যত চিৎকারই করো, এটা ওর ন্যায্য অধিকার, এটাও পেতে পারে। এই অধিকারটা ও নেবে কি নেবে না সেটা পরের কথা, কিন্তু এই অধিকারটা ওর আছে, সেই অধিকারটাকে আমি প্রতিষ্ঠিত করব। আমি টুটুলকে ডাকবো। মাম্মা, হ্যাঁ শিরিন, এসো এসো। তুমি কি আমাকে কিছু বলবে? না আসলে তোমরা তো কথা বলছিলে তা। না, আমরা এমন কিছু বিষয়ে কথা বলছিলাম না যা তোমার সামনে বলা যাবে না। আর কি নিয়ে কথা বলছিলাম তুমি নিশ্চয়ই বুঝতে পারছো। তা বলো, তুমি কি আমাকে কিছু বলবে? জেঠুমনি, আজকে শরীর ভালো আছে? হ্যাঁ হ্যাঁ, তোমার জেঠুমনির শরীর খুব ভালো আছে, আমি ভালো নেই। কি হয়েছে মাম্মা? না কিছু না, ছাড়ো। কিছু তো হয়েছেই মাম্মা। ঠিক আছে, সে আমাকে বলতে না চাইলে বলো না। কি করে ভালো থাকবো বলো তো শিরিন? এই মেয়েটা এখানে এসে ঘাঁটি গেড়েছে। আমি তো জানি তোমার কত কষ্ট হচ্ছে, কত অপমান লাগছে, কিন্তু আমার তো কিছু করার নেই, তাই না? তুমি যদি এখন এখান থেকে চলে যেতে চাও, আমার তো কিচ্ছু করার নেই। একই বাড়িতে পুরনো বউ নতুন বউ সব একসঙ্গে বাস করছে। কি আমরা কি ইতিহাসের যুগে বাস করছি নাকি? হ্যাঁ, আর এই সমস্ত ভুলটা হচ্ছে এই একটা লোকের জন্য। এই একটা লোক, তার জেদের জন্য সমস্ত ভুল হচ্ছে। এই একটা লোকের জন্য তোমার এত কষ্ট শিরিন। আমার সত্যি খুব খারাপ লাগছে। মাম্মা বলছি এখন আমার কথা থাক,
এমনি জেঠুমনির শরীরটা ভালো নেই, আমার কথা ভাবতে হবে না এখন। গুড্ডি, বলছি তুই যদি ফ্রি থাকিস একটু আমার ঘরে আসিস তো। হ্যাঁ আমি ফ্রি আছি, এখানে তো কিছুই করতে হচ্ছে না আমাকে। হ্যাঁ, কিন্তু তুই তো এসেছিলি জেঠুমনির কাজগুলো করবি বলি। হ্যাঁ আমি এসেছিলাম, কিন্তু আমি করতে দিচ্ছি না, সেটাই বলছে ও, আমি করতে দিচ্ছি না। এ সত্যি তো, আমি থাকতে আমার স্বামীর কাজ ও কেন করতে যাবে? হ্যাঁ, আর কি বা এমন কাজ, একটু খাইয়ে দেওয়া, একটু ওষুধ দেওয়া, তো সেটা ও করতে যাবে কেন? তার জন্য তো ওকে প্রয়োজন নেই, তাই না? আমাদের বাড়িতে এত লোক আছে, আমি আছি। আমি তো সেটাই বোঝাতে চাইছি, তোমার বাড়িতে গুড্ডিও আছে। না, তুমি তোমার মত মতো কথা বললে আমাকে যে সেটা মেনে নিতে হবে তার তো কোনো মানে নেই। গুড্ডি যদি ওর অধিকারটা প্রতিষ্ঠিত করতে চায়, ও যদি কোর্টের চিঠি, আইনের চিঠি নিয়ে সেখানে দাঁড়ায়, তখন তুমি কি করবে? ও যদি বলে যে ওকে এখানে থাকতে দিতে হবে, তখন তুমি কি করবে? হ্যাঁ, থাকতে দিতে হলে থাকতে দেব। কোর্ট যদি সেই অর্ডার দেয় ওকে আমি নিশ্চয়ই থাকতে দেব, কিন্তু এইভাবে নয়। ওর সঙ্গে আমি একটা পাঁচিল তুলে দেব। এখন তো আমি সেটা পাচ্ছি না, না যখন তখন ওর মুখটা তো আমাকে দেখতে হচ্ছে, তখন ও যদি এসে থাকে আমি একটা পাঁচিল তুলে দেবো যাতে ওকে আমাকে দেখতে না হয়। বলছিলাম মাম্মাম, আমি আসলে গুড্ডিকে ডাকতে এসেছিলাম। গুড্ডি, বলছি তুই যদি ফ্রি থাকিস একটু আমার ঘরে আসবি। তোমার ঘরে? হ্যাঁ, আমার ঘরে। তোর সঙ্গে একটু কথা ছিল, সেটা নিশ্চয়ই বলতে পারা যায়। হ্যাঁ শিরিন দিদি, আমি যাচ্ছি। তোমাকে একটা কথা বলছি মাম্মা, আমি কোনোদিনও এখানে অধিকার আদায় করতে আসবো না। যদি অধিকার আদায় করারই থাকতো তাহলে হয়তো কোনোদিন ছেড়েই যেতাম না। তুমি এত ভয় পেও না মাম্মা। আমি সত্যিই জানতাম না তুমি আমাকে এতটা অপছন্দ করো। না মানে জানতাম যে তুমি আমাকে অপছন্দ করো, কিন্তু সেটা যে এতটা যে আমার মুখ দেখতে তোমার খারাপ লাগে, এটা আমি সত্যি কোনোদিন বুঝতে পারিনি। জেঠুমনি, আমি তোমাকে একটা কথাই বলবো, প্লিজ আমাকে তোমাদের তরুপের দাস করো না। তুমি আমার বাবুজির জায়গায় ছিলে আর সেই জায়গাতেই থাকবে। আমি মাঝে মধ্যে তোমার সঙ্গে দেখা করতে আসবো, কারণ তোমার সঙ্গে না দেখা করে আমি থাকতে পারবো না। কিন্তু দয়া করে এই থাকা থেকে আমাকে তুমি মুক্তি দাও। আবার কিচ্ছু বলার নেই রে মা। আমি তোকে নিয়ে আসি বারবার, কিন্তু তোর সম্মানটা রক্ষা করতে পারি না। আমার সব থেকে আপনজনের কাছেই তোকে অসম্মানিত হতে হয়। ঠিক আছে মা, তুই চলে যা, চলেই যা। আসছি শিরিন দিদি। বলো কি বলবে। দেখ গুড্ডি, তুই কি চাস সেটা আমি খোলাখুলি জানতে চাই। আর প্রথমেই বলে রাখি, তুই যাই চাস না কেন আমার কোনোটাতেই কোনো আপত্তি নেই। না মানে তুই যদি চাস যে তুই এই বাড়িতে আসবি, এই সংসারে থাকবি, তুই থাক, কিন্তু আমি তাহলে থাকবো না। কিন্তু তুই যদি ভাবিস যে তোর আরেকটা জীবন আছে, তোকে সেখানে নিজে লেখাপড়া করে নিজের পায়ে দাঁড়াতে হবে, তুই সেখানে ফোকাস থাকবি, তোর জীবনে যে দুর্ঘটনা হয়েছে সেটা ভুলে গিয়ে তুই সামনের জীবনে এগিয়ে যাবি, সেটাও আমাকে বলতে পারিস।